আপনার মা আপনাকে বিয়ে করাতে চাচ্ছে, তাই আমি একটা কথা বললে কি রাখবেন? বলুন কি কথা। আমার একটা চাচাতো বোন আছে, ওর মন মানসিকতা ভালো। আপনি যখন ভালো মানুষ, আমার বোনের মনটাও ঠিক তেমন ভালো। চাচা আপনার দিক থেকে একটু অর্থনৈতিকভাবে দুর্বল, আপনি কি আমার চাচাতো বোনকে দেখতে যাবেন? মন মানসিকতা ভালো এই কথাটি শুনে অপু সাইফুলের কথায় রাজি হয়ে গেল। পরদিন মাহিম সাহেবের মেয়েকে দেখতে আসলো, ড্রয়িং রুমে বসলো। এমন সময় মমিন সাহেবের ছোট মেয়ে ঋতু এসে অপুর দিকে অবাক হয়ে চেয়ে আছে। বাবার কাছে জানতে চাইলো, আব্বু এই ছেলে কি অপুকে দেখতে এসেছে? অপুর মা বলল, হ্যাঁ মামুনি, আমরাই তোমার আপুকে দেখতে এসেছি। ও আচ্ছা বলে দৌড়ে বাসার ভেতরে চলে গেল। অপু তার মায়ের দিকে তাকিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, মা এ মেয়ে দেখতে হবে না, দেখবে মেয়ে আমাদের সামনে আসবে না, কারণ তোমার ছেলেকে মেয়ের ছোট বোন দেখে ফেলেছে। এখন মেয়েকে গিয়ে বলবে আমার চুল পাকা দাড়ি পাকা, এরপর আর মেয়ে আমাদের সামনে আসবে না, এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। চুপচাপ বসে থাক, দেখা যাক কি হয়। ঋতু দৌড়ে প্রিয়ার রুমের ভেতরে ঢুকে প্রিয়ার কানে কানে কিছু কথা বলে। কথাগুলো শোনার পর প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। প্রিয়া আবার ঋতুর কানে কানে কি যেন বলল। কথাগুলো শুনে ঋতু আবার দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে সবার সামনে এসে ঋতু বলল, আপু পাত্রের সাথে একটু কথা বলতে চায়। অপুর মা হেসে বলল, অবশ্যই বলবে, কেন বলবে না। অপু যাও আমার হবু বৌমার সাথে কথা বলে এসো। মোমিন সাহেব বলল, ঋতু তোমার অপু ভাইয়াকে বাসার ভেতরে নিয়ে যাও। অপু তার মায়ের দিকে তাকাতেই অপুর মা চোখের ইশারায় যেতে বলল। অপু কিছুটা অনিচ্ছা থাকা সত্ত্বেও ঋতুর সাথে বাসার ভেতরে চলে গেল। অপু বেডরুমের ভেতরে ঢুকতেই বিছানা থেকে উঠে প্রিয়া সালাম দিল। অপু সালামের উত্তর দিল। প্রিয়া অপুর চারপাশ ঘুরে দেখছে। অপু প্রচন্ড বিব্রত বোধ করছে। হঠাৎ কিছুটা উচ্চস্বরে বলল, আপনি এভাবে আমাকে কি দেখছেন? যার সাথে সারাটা জীবন কাটাবো তাকে একটু ভালোভাবে দেখতে হবে না? দেখা হয়েছে, এবার বলুন বাসার ভেতরে ডাকলেন কেন? আপনাকে ভালো করে দেখার জন্য। এখন নিশ্চয়ই বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, আমার চুল পাকা দাড়ি পাকা আমাকে বয়স্ক বয়স্ক মনে হচ্ছে। কথাটি শোনা মাত্র প্রিয়া তার দাঁতগুলো বের করে বলল, দেখুন ভালো করে, আমার দাঁত একটা কুচকুচে কালো, প্রতিটা দাঁত ফাঁকা, দেখতে খুব বিশ্রী লাগছে তাই না? এখন কি আপনি আমাকে বিয়ে করবেন? অপু কিছুটা অবাকই হলো। এত সুন্দর একটা মেয়ে, তার দাঁতগুলো কিনা এমন ফাঁকা ফাঁকা কালো? প্রিয়া বলল, আমাকে যতবার ছেলেপক্ষ দেখতে এসেছে আমার দাঁত দেখে তারা আর আমাকে বিয়ে করতে রাজি হয়নি, তাই ছেলেপক্ষের সামনে যেতেও ইচ্ছা করে না। কিন্তু যখন শুনলাম আপনার চুলদারি সব পাকা কিন্তু বয়স বেশি না, আপনাকে দেখতে খুব ইচ্ছা করলো, তাই বেডরুমে নিয়ে আসলাম। অপু প্রিয়ার কথা শুনে অনেকটা অবাক হয়ে গেল। জানতে চাইলো, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আপনার কি মনে হয় আপনার সাদা চুলের কারণে কি আমি আপনাকে রিজেক্ট করব? তেমনটা তো সব মেয়েরাই করেছে। এখন আপনি বলুন, আমার কালো দাঁত দেখার পর কি আমাকে আপনি বিয়ে করবেন? আমি তোমাকে বিয়ে করব, তুমি বিয়ের জন্য প্রিপারেশন নাও। বলে অপু বেডরুম থেকে বেরিয়ে গেল। প্রিয়ার মুখে হাসি ফুটলো। এদিকে অপুর মা টেনশন করছে, ভাবছে বারবার ছেলেটির বিয়ে ভেঙে যাচ্ছে, আজও যদি ছেলেটাকে মেয়েটা অপমান করে। এমন সময় অপু ড্রয়িং রুমে প্রবেশ করে মায়ের পাশে দাঁড়িয়ে বলল, মা মেয়ে আমাকে পছন্দ করেছে। কথাটি শুনে অপুর মায়ের মুখে হাসি ফুটলো। মোমিন সাহেব অবাক হয়ে বলল, আমি জীবনে কোনো পাত্রের মুখে প্রথম এ ধরনের কথা শুনলাম। অপুর মা বলল, আপনি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, আমার ছেলেটার তেমন বয়স না, ছোটবেলায় টাইফয়েড জ্বর হওয়ার কারণে অল্প